শুরুর একদিন আগে আপনাদেরকে সবাইকে স্বাগত করছি ৩ নং এবং ৪ নং মাঠের সংযোগস্থল থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ তারা কিন্তু ৩ নং এবং ৪ নং মাঠে ভিড় করছেন। আপনাদেরকে জানিয়ে দেই যে 19 ফেব্রুয়ারি বা জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পাঁচটি মাঠ চরমনাই মাহফিলে জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে ইতোমধ্যে ১ নং, ২ নং এবং ৩ নং মাঠ কিন্তু মোটামুটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং ৪ নং মাঠে কিন্তু মানুষজন প্রবেশ করা শুরু হয়ে গেছে। ৪ নং মাঠেরও কিন্তু অনেকটা জায়গা ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। আপনাদেরকে প্রথমে ৩ নং মাঠের দৃশ্য দেখাতে চাই। এখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস যোগে, লঞ্চ যোগে কিন্তু মানুষরা আসছেন এবং চরমনাই মাহফিলে ভিড় করছেন। এইখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন এবং তারা কিন্তু মাঠের সার্বিক যে নিরাপত্তা এবং ব্যবস্থাপনা সেগুলো কিন্তু আঞ্জাম দিচ্ছেন, পরিচালনা করছেন। এইখানে ৩ নং মাঠের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ৩ নং মাঠের প্রবেশ পথ, এই প্রবেশ পথ থেকে কিন্তু যারা লঞ্চ যোগে এসেছিলেন ঠিক একদম সোজাসুজি মাঠের ওপারে এই লঞ্চ ঘাট। এবং ৩ নং মাঠে সায়মানা না টানানোর একটি বড় রিজন হচ্ছে ৩ নং মাঠ খানিকটা ভেজা, পুরোপুরি শুকায়নি, যার কারণে সায়মানা টানানো হয়নি। বাকি অর্ধেকটা কিন্তু টানানো হয়েছে, কারণ বাকি ওই অর্ধেকটা কিন্তু বালিতে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বাকি অর্ধেকটা কিন্তু বালি ফালানো হয় নাই। রাস্তা বাদে আমি যদি একটুখানি দেখানোর চেষ্টা করি যে ৩ নং মাঠও কিন্তু মোটামুটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাদের সাথে রয়েছে মিজাল হক সায়েম। আপনারা দেখছেন চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে। আপনাদেরকে ৩ নং মাঠের সার্বিক চিত্র এবং দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে ৪ নং মাঠে নিয়ে যাব। ৪ নং মাঠের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শত শত মানুষ, হাজার হাজার বললে ভুল হবে না, হাজার হাজার মানুষ তারা কিন্তু ৩ নং মাঠে এবং ৪ নং মাঠে প্রবেশ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তারা কিন্তু চরমনাই মাহফিলের উদ্দেশ্যে এসেছেন এবং মাঠে প্রবেশ করছেন। ৪ নং মাঠের প্রবেশদ্বার থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। ৪ নং মাঠের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলে রাখি যে ১ নং, ২ নং এবং ৩ নং মাঠের কিন্তু প্রায় সকল জায়গায় ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। ৪ নং মাঠে মানুষজন প্রবেশ করছে এবং এই ৪ নং মাঠের দৃশ্যই দেখানোর জন্য আপনাদেরকে ৪ নং মাঠে নিয়ে এসেছি। আপনাদের সাথে রয়েছে মিজাল হক সায়েম। ঢুকেই ফাইজান কর্নার দেখতে পাচ্ছেন। ফাইজান শাইখে চরমনাইয়ের প্রতিষ্ঠান, যেখানে নানা ধরনের প্রোডাক্ট ইতিমধ্যে তিনি প্রডিউস করা শুরু করেছেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যরা মাহফিল পরিচালনা করছেন এবং এই ৪ নং মাঠের সার্বিক পরিস্থিতি এবং দৃশ্যও কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। কিছু জায়গা খালি রয়েছে অবশ্য, তবে মানুষজনের যে আসার যে ভিড় সেটা নিশ্চয়ই হয়তো আজকে রাতের মধ্যে ৪ নং মাঠও ভরে যাবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করছি। আগামী পরশু অর্থাৎ কালকে মধ্যে আরও একটা দিন বাকি রয়েছে। আগামী পরশু 19 জানুয়ারি পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 3 দিনব্যাপী চরমনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিলে পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম থেকে শুরু করে দেশ বরেণ্য নানা ওলামায়ে কেরামরা কিন্তু বয়ান পেশ করবেন, নসিহত পেশ করবেন এবং 3 দিন পরে 4 দিনের দিন সকালে পীর সাহেব চরমনাইয়ের আখেরি বয়ান এবং আখেরি মোনাজাতের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের মাহফিলের যেই চিত্রপট দৃশ্য সেটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন হবে। ইসলামী মহাসম্মেলন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন, সেটা কিন্তু চরমনাইতে অনুষ্ঠিত হয় এবং এই ইসলামী মহাসম্মেলনে ইসলামী দলগুলোর যে ঐক্য সেটাও কিন্তু এই চরমনাই মাহফিল থেকেই হয়তো দেখা যাবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সুবাদে।
আপনাদেরকে 4 নং মাঠের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে রয়েছে মিজানুল হক সাইম। ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ চরমনাই মাহফিল মাঠে এসে অবস্থান করছেন। মাঠের এই দিকটাতে অনেকটাই ভরে গেছে, কিন্তু মাঠের ওই প্রান্ত অনেকটাই ফাঁকা রয়েছে। আমি যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বাবুর্চিরা তারা আসছেন, তারা রান্না বান্না করছেন। এখানে অনেকেই মাত্র এসে পৌঁছেছেন এবং অনেক কাফেলারা তারা কিন্তু তাদের জায়গা বুঝে নিচ্ছেন। এখানে কিন্তু আমরা 4 নং মাঠ, পুরো মাহফিল মাঠের সবচাইতে বড় 4 নং মাঠে এই মুহূর্তে আমরা রয়েছি, যেটা দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার এবং প্রস্থ হাফ কিলোমিটার। এখানে কিন্তু আমাদের এক ভাই রয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? আমরা ফরিদপুর জেলা সদরপুর থানা। ফরিদপুর জেলা সদরপুর থানা। কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ ভালো। মাহফিল শুরু তো এখনো 2 দিন বাকি, এত তাড়াতাড়ি আসার কারণ? আসলাম আমাদের মানে জায়গা রাখার জন্য, খুঁটি নাম্বারে আমাদের আরো লোক আসবে। লোক কতজন আসবে? আমাদের আরো 25 জন আসবে। 25 জন আসবে। জি জি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই তিনি ফরিদপুর থেকে এসেছেন। এই 4 নং মাঠের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক শুরুর দিকের জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে, কিন্তু এর পরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো খালি রয়েছে এবং এখানেও কিন্তু জায়গা রেখে রেখে কিন্তু মুসল্লিরা ইতিমধ্যে বসা শুরু করেছেন ঐতিহাসিক চরমনাইয়ের ফাল্গুন মাহফিলের 4 নং মাঠে। 4 নং মাঠের দৈর্ঘ্য সবচাইতে বড়, আপনি কিন্তু দৃষ্টি সীমায় পাবেন না। এই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, বিশাল বড়, প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই মাঠ এবং হাফ কিলোমিটার প্রস্থের এই মাঠ। চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ কিন্তু চরমনাই সংবাদ, চরমনাই নিউজে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের কর্ণ গৌহরে। চরমনাইয়ের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনের প্রেস করবেন। আপনাদেরকে আরও একটু আপডেট দিয়ে রাখি যে এবছর কিন্তু চরমনাই মাহফিলে আগমন করার খুবই সম্ভাবনা রয়েছে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসের। তাকে কিন্তু দাওয়াত প্রেরণ করা হয়েছে এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে দাওয়াত গ্রহণও করেছেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যে সেমিনার, সেটা কিন্তু চরমনাই মাহফিলের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। সেই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেই সেমিনারে অংশ নিতে কিন্তু তার আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু আসবেন এমনটাই জানিয়েছেন। তার বড় ভাই মাহফুজুল হক তিনিও কিন্তু আসার কথা বলেছেন এবং মাহফিলের যে সার্বিক প্রস্তুতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর গিদ্দা। ফরিদপুর গিদ্দা। কতজন আসছে? তাতে আমরা 50 জন। কত বছর যাবত চরমনাই আসেন? আমি এবার নতুন। এইবার নতুন? জি। আচ্ছা, পীর সাহেব চরমনাই আর সবাই আছে, সবাই 4-5 বছর। পীর সাহেব চরমনাইয়ের কথা শুনেছেন আগে? শুনে আর কি নতুন আসছে আর কি। শুনে নতুন আসেন, কেমন লাগতেছে? মজা লাগতেছে। জি জি। আগামী পরশুদিন বা জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনের বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বয়ান শুনবেন নিশ্চয়ই? আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ দোয়া করেন। আল্লাহ ভরসা। দেখলেন নতুন এক কাকা আসছে এবং তিনি কিন্তু নতুন আসছে এবং পীর সাহেব চরমনাইয়ের কথা শুনেছেন এবং এবারই প্রথম কিন্তু চরমনাই মাহফিলে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত, আমি বলবো হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে চরমনাই মাহফিলে জামায়াত করছে। এখনো কিন্তু প্রায় মাগরিবের আজান ঘনিয়ে আসছে, এখনো কিন্তু মানুষজন ঢুকছে, বাস যোগে লঞ্চ যোগে কিন্তু মানুষজন আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে বৃদ্ধ, তরুণ, যুবক সবাই কিন্তু চরমনাই মাহফিলে আগমন করছেন। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি কাফেলার ছেলেরা, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু 4 নং মাঠে ঢুকছেন। 1 নং, 2 নং এবং 3 নং মাঠে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, লোকারণ্য হয়ে গেছে। 4 নং মাঠে এখন মানুষ ঢুকছে। মাহফিল শুরু হওয়ার এখন কিন্তু 2 দিন বাকি। আগামী পরশু চরমনাই মাহফিলের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 2 দিন আগেই মানুষের যে উদ্দীপনা সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং এবং 5 নং, এই 5টি মাঠ রেডি করা হয়েছে। আদৌ জানি না যে 5টি মাঠে হবে কিনা, শঙ্কা করছেন অনেকেই যে ইতিহাসের সবচেয়ে বেশি মানুষের জামায়াত হবে চরমনাইয়ের ঐতিহাসিক এই ফাল্গুনের মাহফিলে।
চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ, চরমনাইয়ের মাহফিলের লাইভ কার্যক্রম এগুলো সরাসরি দেখতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। সকল কিছু সকল আপডেট কিন্তু আপনাদের সবার আগে পৌঁছে দেবে চরমনাই সংবাদ, চরমনাই নিউজ। সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে প্রচার করবেন। সকলকে চরমনাই মাহফিলে আসার সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।